৮ মাসে দিশেহারা আওয়ামী লীগ করছেন আত্মঘাতী মিছিল। ক্ষমতাচ্যুত হওয়ার ৮ মাস পেরিয়ে গেলেও চরম প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েই দিনাতিপাত করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সহসা এই পরিস্থিতি কাটিয়ে ওঠার কোনো আশাও তাদের সামনে নেই। কতদিনে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তা নিয়ে ভীত সন্ত্রস্ত, দিশাহীন হয়ে পড়েছেন আত্মগোপনে থাকা নেতাকর্মীরা। গত বছরের ৫ অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন দলটির সভাপতি শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন। শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীরা দ্রুত আত্মগোপনে চলে যান। দলের শীর্ষ পর্যায়ের নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিদের অনেকেই বিভিন্নভাবে দেশ ছেড়ে পালিয়ে বিদেশে চলে গেছেন। কেউ কেউ ৫ অগস্টের আগে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান। নেতাকর্মীরা আত্মগোপনে চলে যাওয়ার পর অস্তিত্বহীন হয়ে পড়ে ঐতিহ্যবাহী দলটি। এখন পর্যন্ত সেই অবস্থাতেই রয়েছে। বিদেশে পাড়ি জমানো আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, বেলজিয়াম, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। তবে অধিকাংশ নেতাই রয়েছেন ভারতে। তারা দিল্লি, কলকাতা, শিলং, আগরতলা, শিলিগুড়ি সহ ভারতের বিভিন্ন শহরে আশ্রয় নিয়েছেন। ভারতে পালিয়ে যাওয়া নেতাকর্মীদের মধ্যে জেলা, উপজেলা পর্যায়ের লোকজনও রয়েছেন বলে জানা গেছে। এদিকে দেশে যারা আত্মগোপনে আছেন তাদের মধ্য থেকে কেউ কেউ হঠাৎ কোনো জায়গায় দু একটি ঝটিকা মিছিল বের করেছেন। সবশেষ গত ৬ এপ্রিল সকালে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত দলটির কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল করেন। এর আগে ২১ মার্চ সন্ধ্যায় ধানমন্ডি ২৭ নম্বর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। ওই মিছিল থেকে ৩ জনকে আটক করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অত্যন্ত অসহায় ও নিরাপত্তাহীন এবং অধিকাংশ সময় পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে বাধ্য হচ্ছেন। এমনকি অনেকে ৫ অগস্টের পর থেকে আজ পর্যন্ত বাড়িতে আসতে পারেননি বা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারেননি। ঈদের সময়ও অনেকে নিজ বাড়ি যেতে এবং স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেননি। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, এখনো অনেকের নামে মামলা হচ্ছে এবং গ্রেপ্তার অব্যাহত আছে। শেখ হাসিনার নামে এখন পর্যন্ত প্রায় ২৫০ মামলা হয়েছে। শীর্ষ পর্যায়ের নেতাদের কারো কারো নামে অর্ধশতাধিক মামলা রয়েছে। তৃণমূলের বিভিন্ন পর্যায়ের যেসব নেতাকর্মীর নামে মামলা হয়েছে তাদের অধিকাংশের একাধিক কারো কারো নামে ৪-৫টি করে মামলা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকা অনেক নেতাকর্মী জীবিকার প্রয়োজনে নিরুপায় হয়ে পড়েছেন, কিন্তু প্রকাশ্যেও আসতে পারছেন না। প্রকাশ্যে এলেই হামলা হতে পারে, এই ভয়ে এখনো আত্মগোপনে থেকে কষ্টের দিন কাটাচ্ছেন। নেতাকর্মীদের উপর হামলার ঝুঁকি এখনো কাটেনি। বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনা ঘটছে। সম্প্রতি আদালত থেকে জামিনের পর সিরাজগঞ্জের এমপি আব্দুল আজিজের উপর হামলার ঘটনার কথা তারা উল্লেখ করেন। আবার প্রায় প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে। অনেকে মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছে। অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তারের ভয়ও আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।